আসসালামু আলাইকুম, দিস ইজ ইউর ব্রাদার নিয়াদ এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে ব্লগটা খুব বেশি ইন্টারেস্টিং কজ আমরা আজকে যাচ্ছি, কোথায় যাচ্ছি? টেরালিয়া বাজার। সরি, এখানে আসি টেরালিয়া বাজার, যাবো মামা। সো গাইজ আমরা আজকে যাবো হচ্ছে মাওয়া, বাট জায়গাটার নাম খুব ইন্টারেস্টিং, যেটা আমাদের রাহা ভাই খুব সুন্দর মতো বলতে পারবে। ভাই জায়গার নাম টেরালিয়া বাজার। কিবার? টেরালিয়া বাজার। টেরালিয়া বাজার। আমরা এখন আছি টেরালিয়া বাজার, কিন্তু কথা হচ্ছে এরকম যে ঠেডা লইয়া বাজার। ভাই হাতের ইশারাটা কি ছিল ভাই? তো গাইজ এখানে আমরা আছি হচ্ছে টেরালিয়া বাজার। জায়গার নামটাই খুব বেশি একটু উইয়ার্ড, বাট হ্যাঁ জায়গাটা সুন্দর, আশেপাশে পরিবেশটা খুব সুন্দর, জাস্ট দেখেন। সো সো এখন আমরা এখানে দাঁড়াইছিলাম হচ্ছে একটু ব্রেক দিছিলাম, যদিও আমরা এখন চাঁদপুর থেকে অনেক দূরে চলে আসছি, তারপর ব্রেক দিছিলাম। সো লেটস গো, এখন আমরা যাই আর কথা না বাড়াই। তো গাইজ আমরা এখন আছি হচ্ছে গাড়িতে, আর আমাদের বড় বড় আমাদের বাইক ট্রাকে আচ্ছা, ওদের জন্য একটা ডেয়ার আছে। এই যে বাইরে তো দিতে পারবো না, গাড়ি চালাইতেছে, এখানে সবাই আছে যারা পিছনে, এই যে তিনজন পার্টি, সবার জন্য একটা ডেয়ার আছে। এটা হচ্ছে একটা ব্রেক অয়েল। হ্যাঁ, এই জিনিসটারে তিন খোলার চেষ্টা করি, দেখেন এটার মুখ টুক কি করছি, খুলতে পারি নাই। তোমাদের জন্য ডেয়ার, এই জিনিসটা যে খুলতে পারবা ওরা আমি এখন 1000 টাকা দিব। খুলতে পারলে খুলো, খুলো খুলো দেখি, খুলতে পারো? এটা যেটা আমি কালকে মুখ দিয়েছিলাম ভাই। হ্যাঁ খুলো দেখি। ইংলিশ ম্যান, তুমি খোলো। এটা হচ্ছে একটা ব্রেক অয়েল। তাহলে তোমাদের দিয়ে এটা হইলো না, এদিকে দাও, হইব না, তুমি দ্বারা হইব না। 1000 টাকা মিস করলো। আরে মিয়া ফোন দাও না, 1000 টাকা ভাই, ইয়ার সামনে আমরা যে 1000 টাকা তোমার Guys, পকেটে নাই মিয়া, তুমি ওরা 1000 টাকা দিবা। আমি আছি না, নাই নিহাত তুমি So- টাকা দিবা, তুমি আমাদের সঙ্গে খরচ করতে পারো না তুমি। তো গাইস টাইম দাও মিয়া। এই So সব guys কি? অকম্মার ডেকে করে দিছিলাম একটা কাজ যেটা করতে পারে নাই। কেন মনে করি নাই কথা? সো গাইস আর কথা না বাড়াই, এবার রাস্তার ভিউ এনজয় করতে থাকেন। আনতা মা তো গাইস এখন আমরা দেখতে দেখতে চলে আসছি হচ্ছে মাওয়াতে। আরেকটা কথা হচ্ছে কি, মাওয়াতে আসার আগে আপনাদের সাথে কোনো কথা বলা যায় না, কারণ রাস্তায় এত পরিমাণ জ্যাম ছিল, মানে বলার মতো না। মানে গাড়ি যে কোথাও দাঁড়া করাবো, দাঁড়ায় যে কথা বলবো, ওইটা সুযোগ নাই। তারপর হচ্ছে যে গাড়ির ভিতরে নয়েজ আসতেছিল, যার কারণে কথা বলতে পারতেছিলাম না। আমরা চলে আসছি আমাদের ভাই সহ, আর ক্যামেরার পিছনে আছে আমাদের খরগোশ ভাই, হিপ হপ সাগর। এই হচ্ছে সাইদ ভাই, আর এ হচ্ছে আমাদের প্লাজো করে আসছে। দেখো প্লাজো, লিটলি ইটস প্লাজো। আমরা স্ট্যান্ড করি অরিজিনাল স্ট্যান্ড দেই দে। আমার দুইটা হাত এই দিকে আমি যদি আমি দুইটা দিকে আমার দুইটা তুমি আর কত ডেমোতে নিব? তুমি এটা কি পরে আসছো ভাই? এটা যদি একসাথে লাগায় সেম টু সেম পেটি যায়। না ওই কিন্তু ট্রেন্ডি পোলা, ওই তো ট্রেন্ড পোলা। আমরা ঢাকাইয়া লোক, আমার লোক, আমার গলিজা, ওরে কেউ কিছু বলবা না। নেক্সট টাইম যদি কেউ কিছু বলো প্লাজটা আর ওর কিন্তু ভাই। আচ্ছা তুমি ওরে বলতেছ কি লাগে, ওর ক্যাপ তুমি পরছো দেখো না, ও তোমার তো হয়ে গেছে। হ্যাঁ, না পিওর বিজনেস, না পিওর বিজনেস। ওর বাসা কইরা জানো তুমি? কোথায়? মঙ্গল গ্রহ। আর ইউ ফ্রম মঙ্গল গ্রহ ব্রো? নো। ওকে তো গাইজ এখন আমরা যাচ্ছি হচ্ছে ইলিশ কিনতে। দেখি ইলিশের দাম কেমন, জানি একটু দাম বেশি হবে। সো যাই এখন ইলিশ মাছ কিনে তারপর ওটা প্রস্তুত করতে দেই। সো লেটস গো।
হচ্ছে কাঁচা লঙ্কা রেস্টুরেন্টে এখন এখানে হচ্ছে 2টি ইলিশ মাছ নিয়েছিলাম, তো এখানে 1200 টাকা নিচে 2টা ইলিশ মাছ, তারপর ওনার সঙ্গে কিছু খরচ আছে, যেখানে প্লেট সাজাই দিয়ে গেছে, একটু পর হয়তো দিয়ে যাবে। প্লেট তো সাধারণ, বাট প্লেটে তো কোনো খাবার নেই। আমরা কি নাই এই যে তোমরা আসো, দেখা যায়। বলার পরে তুমি মিয়া ভিডিওতে নিলাম করে আর এখন দেখি খাবার কতক্ষণে আসে, অনেকক্ষণ ধরে বসে আছি এখানে। আর ভাইও খুব বোরিং, পুরোটা রাস্তা ড্রাইভ করে আসছে, খুব ক্লান্ত বিধ্বস্ত। হ্যাঁ, ও গাইজ একটা ডিসক্লাইমার, আমার ব্লগে যারা ভাইকে দেখেন, যদি কোনো মেয়ে ভাইকে পছন্দ করে থাকেন তাহলে ভাই সাবধান, ভাই কিন্তু ম্যারিড, আমাদের উইকেট কিন্তু এখনো আছে, ভাইয়ের উইকেট এখনো নাই। ভাই আমি একটু আমি সিঙ্গেল ভাই, আমার যদি কেউ পছন্দ করে রাহাবের যারা পছন্দ করেন আপু মেয়েরা, দয়া করে রাহাবের থেকে দূরে থাকবেন, তাই না? সো এখন মজা বাদ দিয়ে কথা না বাড়াই, লেটস গো। এবার দেখি কখন ইলিশ মাছ আসছে। এদের হচ্ছে দিয়ে গেছে হচ্ছে ইলিশ মাছ সালাদ, ইলিশ মাছের মাথা, ডাল আসতে, তারপর হচ্ছে লেজ ভর্তা। সো গাইস, খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ। আমরা এখন একটু বাইরে হাঁটতে আসছি। বলতে চাইতাম, বলো। আমার এমন খিদা লাগছে ভাই, একটা রেস্টুরেন্টে ঢুকতাম ভাই তুমি ভাই, এই সাগর ভাই, ওই 2টা প্লেট ভাত খাইছে ভাই, মাত্র 2 প্লেট খেয়েছি ভাই, এটাতে অনেক বেশি হয়ে গেল ভাই। তার মতো খাদক আমি আমার লাইফেও দেই ভাই, আবার খাইতে চাইতেছি বিসমিল্লাহ বইলা আবার মানে আমরা এখন ওই যে ওই পাশের দিকে একটু যাবো, যাই দেখি একটু চাটা খাইতে পারি কিনা, পেট শান্তি হয়েছে, ঠিক আছে, তারপর একটু মন শান্তি দরকার। এখন বাজতেছে হচ্ছে 9টা 2, আর আমরা এখন মাওয়ার এই যে রেস্টুরেন্টগুলোর সামনে দিয়ে হাঁটতেছি। ভাই রাত্রেবেলা হচ্ছে এই লাইটিংগুলো দিয়ে খুব সুন্দর লাগতেছে। চলি এখন একটু চা খাওয়া যাক, ওইখানে যাইয়া কথা বলতেছি আবার। তো গাইজ এখন আজকে হচ্ছে আমরা মাওয়া ঘাটে, এখানে আসছিলাম হচ্ছে চা খাইতে। এই যে মামুর দোকানে একটু চা খাবো। একটু আগে ব্রেসলেট নিয়ে মারামারি করতেছিল, মানে এরা যে বড় ম্যাচিওর, এই যে বিবাহিত পুরুষ, এই ব্যাচ। আমি তো করি কিছু অর্ডার করতেছ না ভাই, দেখছি তো করলো ওরা। আচ্ছা ভাই, ওরা কিছু অর্ডার করতেছ না ভাই, খিদা লাগছে তো ভাই। ভাই সব জায়গায় দেখছি কি খাবার দাবার খায় যারা মোটা মানুষ, ওই ঠিক না, এত খাবার নিচে যায় কোন দিক? ভাই এখন খিদা লাগলে আরে কোন জায়গা দিয়ে যায় বুঝো নাই, এটা তো অডিয়েন্স বুঝবে, এটা তুমি তাক গভীর না যায় কি কয়। এই আমার ফেমাস হয়ে যাচ্ছে ইনার ভাই, এটা কি কইলো ভাই। এখন আমরা হচ্ছে মাওয়া ফেরিঘাট থেকে বের হয়ে গেছি, অনেকক্ষণ ছিলাম ওইখানে। আমরা হচ্ছে রাতে ডিনার করছি ওইখানে, তারপর ওখানে চা খাইলাম। হচ্ছে আমরা এতক্ষণ ছিলাম হচ্ছে পদ্মা সেতুর নিচে বলতে নদীর এই পারে। সো লেটস গো। এখন আমরা হচ্ছে প্ল্যান হচ্ছে এখান থেকে কোথাও যাব, গিয়ে আবার একটু দাঁড়াবো, খাবার খাওয়ার পরে একটু বিশ্রামের দরকার হয়। এতক্ষণ পর্যন্ত আমরা নাচানাচি করলাম, এই যে আমার গাড়িতে যতগুলো বান্দা আছে আমাদের সবাই নাচানাচি করছে। আমি তো নাচি নাই। তুমি নাচছো দেখছে, এই বিশেষ করে এই যে বান্দা মানে মন খুলে নাচছে, এই বান্দাও নাচছে, এখানে যে ছিল ওইও নাচছে, আমি নাচি নাই সামনে। তো এখন আমরা যাই হচ্ছে দেখি কোথাও যাওয়া যায়। আচ্ছা ভাই, নেক্সট দাঁড়াবো কোথায়? রাস্তায় স্যাভেজ রিপ্লাই ভাই, দাঁড়াবো। সো এবার দেখি কই দাঁড়ানো যায়, ওখানে যাই আবার আপনাদের সাথে কথা হচ্ছে। তো গাইজ আমরা এখন আছি হচ্ছে স্টার কাবাবে, আর এখানে ভাই সবাই অনেক বেশি টায়ার্ড, বিকজ এত বেশি জ্যাম, মানে যাওয়ার সময় জ্যাম খাইছি প্রায় 2 ঘন্টার মতো, আসার সময় বাড়িতে প্রায় 2 ঘন্টা থেকে 3 ঘন্টার মতো জ্যাম খাই আসছি। এখন বাজতে হচ্ছে রাত 1টা। তো এখন আমরা এখানে আসছি হচ্ছে দেখি একটু চাটা খাই, তারপর একটু রিফ্রেশমেন্ট দরকার, এতক্ষণ টানা ড্রাইভ করা বা গাড়িতে বসে থাকা সম্ভব না। তো এখান থেকে একটু চাটা খেয়ে তারপর আমরা আবার বের হই। ভাই এতক্ষণ ধরে জ্যামের মধ্যে বসে ড্রাইভ করে তোমার কেমন লাগছে বলো, অনুভূতি? ভালোই লাগে আমার পুরো সাফোকেটেড হয়ে গেছি, আমার অবস্থা পুরো খারাপ ছিল, একটু কষ্ট হয় আর কি। হাঁপানি রোগ আছে আসলে? আমার এটা অনেক বড় একটা স্টোরি, এটা কোনো সময় একটা ব্লগে বলা যাবে। এই তো। আর তোমার খিদা লাগছে? ভাই আমার খিদা লাগছে ভাই। ভাই অনেক বেশি খায়, যা আমরা বিরক্ত করতেছি ভাই। আজকের জন্য ক্যারেক্টার একটা ক্যারি করতেছে শুধু খাওয়ার। আমরা ওরে 2 বল ভাত খাওয়াইছি মাওতে, তারপর ওর খাওয়া শেষ হয়েছে। বলে কোনো হইলো এটা 2 বল হয় নাই না ভাই। ওই যে তখন বললো যে প্যাম্পাস নিয়ে আসছো, আসলে নিয়ে আসছো?
প্যাম্পাস সম্পর্ক ভাই, খিদের সাথে প্যাম্পাসের কি সম্পর্ক? আছে আছে, তুমি বুঝবে না ভাই না ভাই, আমার তুমি বোঝা মিষ্টিগুলো লাগবে পরে না। দিতে তোমরা বলবো, এগুলা তো গাইজ আমরা এখন একটু এখানে চাটা খাই, তারপর সাথে কথা বলবো। তো গাইজ এখন আমরা হচ্ছে স্টার কাবাব থেকে বের হয়ে গেছি, এখানে চা খাইছিলাম, এখন বের হয়ে যাচ্ছি। এই যে আমাদের গাড়িও রেডি, আমাদের সব জনবল রেডি, এখন আমরা বের হয়ে যাবো। ভাই আজকে ট্যুরটা কেরম আছে? ভালোই, আমার তো মোরলে ঘুরতে ভাই ভালোই আমি লাগে। আছি ভাই। তো গাইজ এবার আমরা হচ্ছে বের হই এখান থেকে, নাহলে এখন অনেক দেরি হয়ে যাবে, প্রায় 1:30 বেজে গেছে, এখানে অনেকক্ষণ সময় ছিলাম। এখন আমরা বের হই এখান থেকে, যাব হচ্ছে চাঁদপুরের দিকে। সো লেটস গো। সো গাইজ এখন আমরা দিলে আসছি হচ্ছে চাঁদপুর। তো গাইজ দেখতে দেখতে আজকে ব্লগটা এই পর্যন্তই, আর সবার সাথে দেখা করাইলাম না, কারণ সবাই খুব ক্লান্ত, সবাই প্রায় ঘুমায় গেছে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে দিন। অ্যান্ড টিল দেন টেক কেয়ার, দিস ইজ নিহাদ সাইনিং অফ।